আসসালামু আলাইকুম সুধী দর্শক, ইসলামিক ভিডিও টিউবের নিয়মিত আয়োজন দেশে দেশে ইসলামে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা ভারতের পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট প্রদত্ত মসজিদ প্রসঙ্গে একটি রায় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে বলেছেন, নামাজ পড়ার জন্য মসজিদ অপরিহার্য নয়। আর দেশটির সর্বোচ্চ আদালতের এমন রায়ের পর ভারত জুড়ে মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, ইসলামের সঙ্গে মসজিদ অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আল্লাহ পৃথিবীর মাটি তৈরি করার সময় সর্বপ্রথম খানায় কাবা তৈরি করেছেন। পৃথিবীর অস্তিত্বের সূচনায় কাবা ঘর। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে আসেন, সেখানে নিজের হাতে মসজিদে নববী তৈরি করেন। ইসলাম ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, তিনি নিজের হাতে মসজিদ নির্মাণ করেছেন। এখন সুপ্রিম কোর্ট কি বলে দেবে, মসজিদ প্রয়োজন আছে না নেই, সুপ্রিম কোর্টকে ব্যাখ্যা কে দিয়েছে তা আমার জানা নেই। মসজিদ অঙ্গাঙ্গিভাবে ইসলামের সঙ্গে যুক্ত। এদিকে সর্বোচ্চ আদালত জানিয়েছে, বৃহস্পতিবারের ওই রায়ে অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা সংক্রান্ত মূল মামলা প্রভাবিত হবে না। সুপ্রিম কোর্ট বলেন, আজকের এই রায় অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা সংক্রান্ত মূল মামলার রায়কে প্রভাবিত করবে না। আগামী 29 অক্টোবর থেকে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান আদালত। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ঘরে নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাওয়া যায়, কিন্তু মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়। এদিকে নিখিল ভারত মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন মিমর প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি প্রশ্ন করেছেন, নামাজের জন্য মসজিদ প্রয়োজন কিনা তা আদালত কিভাবে ঠিক করতে পারে। বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছে, নামাজ পড়ার জন্য মসজিদ অপরিহার্য নয়। ওয়াইসি সেই প্রসঙ্গে এই মন্তব্য করেন। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেন, যদি বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হতো তাহলে ভালো হতো, কারণ ইসলামে মসজিদ একটি জরুরি অংশ। কোরআন ও হাদিসে মসজিদের উল্লেখ আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, এর আগে 3 তালাক ইস্যুতে বিচারপতি কুরিয়েন বলেছিলেন, 3 তালাকের বিষয়টি কোরআনে নেই। দুঃখজনক বিষয় হলো, যখন 3 তালাকের বিষয় সামনে এলো তখন কোরআনের উল্লেখ করা হলো, কিন্তু যখন মসজিদের বিষয়টি সামনে এলো তখন কোরআনকে ভুলে যাওয়া হচ্ছে। ওয়াইসি বলেন, অন্য ধর্মের অবস্থান কি প্রয়োজন নয়? ধর্মীয় বিষয় আদালত কিভাবে ঠিক করতে পারে কোনটা জরুরি, এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু ওলামাদের রয়েছে। বাবরি মসজিদ ধ্বংসে ইসমাইল ফারুকির মামলায় 1994 সালে সুপ্রিম কোর্ট বলেছিল, সরকার মন্দির, মসজিদ, গির্জা সবই অধিগ্রহণ করতে পারে, যদি সংশ্লিষ্ট ধর্মে তার আলাদা কোনো তাৎপর্য না থাকে। মসজিদ ইসলামের অপরিহার্য অংশ নয়, কারণ নামাজ যে কোনো জায়গাতেই পড়া যেতে পারে। মুসলিম সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর বেঞ্চে ওই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়, কিন্তু সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর দাবি খারিজ করে দিয়ে আগের ওই পুরানো রায় বহাল রেখেছে। 3 সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চে প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি অশোক ভূষণ ওই রায় দিলেও বিচারপতি এস আব্দুল নাজির ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি মনে করেন, মসজিদ নামাজের অবিচ্ছেদ্য অঙ্গ কিনা তা বিবেচনার জন্য 5 সদস্যের বিচারপতির বেঞ্চ গঠন করা উচিত। সুধী দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।